يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদান আসলে খাদ্য এবং পানীয় বন্ধ করার মাসই না, বরং রমাদান নিজের নফসকে শাসন করার মাস। অনেকে রমাদানে কেবল খাদ্য এবং পানীয় থেকেই নিজেদেরকে বিরত রাখেন, কিন্তু তিনি তার নিজের নফস যা চায় তাই তিনি করেন। তার চোখ দিয়ে হারাম কন্টেন্ট দেখেন, মুখ দিয়ে হারাম কথা বলেন এবং অন্তরে রাগ সদা সর্বদা জ্বালিয়ে রাখেন। তাহলে তার রোজা হলো কোথায়? রমাদানের নফসকে শাসন করা, নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ না, কেবল একটা স্মার্ট সিদ্ধান্ত দরকার। আমরা সেই সিদ্ধান্তের কথাই আপনাদেরকে আজকে বলতে চাই। রমাদানের নফসকে শিকলবন্দি করতে বা নফসকে শাসন করতে 5টি কাজ করুন। এর মধ্যে প্রথম যে কাজটি, তা হলো ক্ষুধাকে ট্রেনিং টুল বানান, অজুহাত নয়। আপনি ক্ষুধার্ত তাই হারাম কন্টেন্ট দেখবেন, চিৎকার চেঁচামেচি করবেন, সারাদিন কেবল সোশ্যাল মিডিয়া ঘেটে অথবা ইউটিউব দেখে কাটিয়ে দেবেন। আপনি তো আপনার নিজকে রমাদানে খাদ্য এবং পানীয় থেকে নিয়ন্ত্রণ করছেনই। নফসকে অলরেডি অর্ধেক আপনি কন্ট্রোল করছেন। বাকি অর্ধেক কন্ট্রোল করার জন্য মগজে এটি ঢুকিয়ে নিন যে আপনি নফসকে কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয়ত, কিছু ছোট ছোট না বলা শিখুন। নফসকে না বলতে শিক্ষা দিন, কারণ ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে বড় পরিবর্তন ঘটিত হয়। যেমন হারাম কন্টেন্টকে না বলুন, রাগ উঠতে দেবেন না, তর্কে জেতার কোনো প্রশ্নই আসে না, অতিভোজন, অপ্রয়োজনীয় ঘুম, সকালবেলা ঘুমিয়ে থাকা অথবা রাতে সাহারি গ্রহণ না করা ইত্যাদি জিনিসকে না বলুন। মনে রাখবেন, ছোট ছোট নাই আপনার নফসকে দুর্বল করে দেবে। তৃতীয়ত, নফসকে ব্যস্ত রাখুন, নফসকে কাজ দিন। মনে রাখবেন, একটি খালি নফস শয়তানের ময়দান, শয়তানের মাঠ। নফস যদি কোনো কাজে ব্যস্ত না থাকে তখন সে ভিন্ন পথে চলে যায়। সে কারণে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সলাতে একটু লম্বা সময় দেয়া ইত্যাদির মাধ্যমে নফসকে ব্যস্ত রাখুন। চতুর্থ, ট্রিগার টানুন। আগুন লাগিয়ে আগুন নেভাতে যাবেন না, আগুন লাগতেই দেবেন না। রমাদানে নফসের মধ্যে আগুন লাগে দুটো কারণে, একটি হচ্ছে ডিভাইস আর দ্বিতীয় হচ্ছে চোখ। চোখকে নিয়ন্ত্রণ করুন এবং ডিভাইসে সময় কম দিন। আর পঞ্চম, তা হলো সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, নফস তো আমাকে খারাপ কাজে নির্দেশ দিচ্ছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, তুমি আমাকে রহম করো। আমার নফসকে যেন আমি শিকলবন্দি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, শাসন করতে পারি এবং দুর্বল করে দিতে পারি। আর প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের 19তম দিবস। আমাদের প্রতিযোগিতারও আজকে 19তম পর্ব। ইতিমধ্যে আমরা চতুর্থ রাউন্ড শেষে 12 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি, যারা পঞ্চম রাউন্ডকে অলঙ্কিত করলো। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে শোনাবে আজকের এই দিনে। আজকের এই পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত করবেন, তারা কোরআনুল কারীমের সবচেয়ে কঠিন সূরাগুলো তেলাওয়াত করে যাবেন। কঠিন সূরা মানে কঠিন নয়, কঠিন সূরা মানে হচ্ছে নিজকে চ্যালেঞ্জের মুখে নিয়ে যাওয়া এবং এই কঠিন বৈতরণী পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শক্তিশালী সম্পর্ক বিল্ড আপ করা। আমরা আজকের এই পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত করবে, চলুন এক নজরে তাদেরকে একবার দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। তাদের প্রতিযোগিতা মূল্যায়নের জন্য আমাদের বিচারিক প্যানেলে যে সকল সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন এবং আমাদের সম্মানিত মুফাসসির হিসেবে যিনি রয়েছেন, চলুন এবার তাদেরকে জেনে নেই। আল্লাহ 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 আল্লাহ। নিয়ম বলে দিচ্ছে আবারও, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে ওই আয়াতে যেই সূরা আছে সেই সূরা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন, কঠিন সূরা। আজকের প্রথম প্রতিযোগী মাগুরা থেকে আগত ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ ফাহিম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ফাহিম? উস্তাদ জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার হাঁটার দিকে আমি তাকিয়ে থাকি, আপনি যখন আসেন তখন খুব ভালো লাগে। আজকে তো কঠিন পরীক্ষা, তাই না? একটু
কিছু না, আপনি তো পুরো কোরআনের কতবার হাফেজ, কতবার আপনি পড়েছেন তাই না? শত শতবার পড়েছেন না কোরআন? মাশাআল্লাহ। সূরার শুরু থেকে তেলাওয়াত করতে হবে সূরার নাম সহ। ওস্তাদ যে আয়াত বলবেন সেই আয়াতে একেবারে যে সূরা আছে তার শুরু থেকে নাম সহ পড়তে হবে তাই না? ইনশাআল্লাহ। মোবারক। আল্লাহ 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 আল্লাহ। তুমি তো নিয়ম জানো তাই না? জি আমি একটি আয়াত তেলাওয়াত করব, এটা যে সূরায় আছে সেই সূরার নাম বলে তার প্রথম থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون. سورة الأنعام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين. وقالوا لولا أنزل عليه
ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون حسبك صدق الله العظيم الله الله আল্লাহ সত্যি বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করব, আমি তাকে সংরক্ষণ করব। এবং তোমাদের মাধ্যমে যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন তা তো তোমাদেরকে দেখেই বুঝতে পারছি কি অসাধারণ। তোমার আজকে তেলাওয়াত খুবই ভালো ছিল, খুবই। বিচারকরা কি বলবেন যায় না, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আপনি ঠিকই বলেছেন। আল্লাহ পাক এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে তার কোরআন সংরক্ষণ করার একটা ব্যবস্থা করেছেন। পৃথিবীতে 2 কোটির উপরে হাফেজ আছে। আল্লাহ, আপনি চিন্তা করেন, আল্লাহ না করুক কোনোভাবে যদি সমস্ত মুসহাবগুলো নাও থাকে পৃথিবীতে, তাহলে কোনো সমস্যা নাই। 2 কোটির উপরে মানে হাফেজ আছে যারা কোরআন মেমোরাইজ করে রেখেছে। সুবহানাল্লাহ। কোনোভাবেই এটা পৃথিবী থেকে বিলীন হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করবেনই যে কোনোভাবে। এটা চমৎকার পড়েছো, অনেক ভালো করেছো। একটু সুর লয়ের একটু ঘাটতি আমার কাছে মনে হয়েছে গত পর্বের চেয়ে। সামনে আরও ভালো করতে হবে। আল্লাহুম্মা আমিন। তার তিলাওয়াত, তার হিফজ, এগুলি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সে যে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মধ্যে সেরকম কোনো ভাব লেশ কিচ্ছুই তার চেহারার মধ্যে ফুটে ওঠে না। ঠিক। সেজন্য স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেছে, কার সামনে করতেছে, কোথায় করতেছে, এটার কোনো ভাবেই তার মধ্যে নেই। এই যে একটা সাহস এবং এই যে একটা মানে একবার স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেছে, এটা কিন্তু এই বয়সে তার জন্য বহু কৃতিত্বের অধিকারী সে। ঠিক। আল্লাহ তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ নেসার আহমদ নাসিরি বিনা লোকমাই আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে এবং আমরা সবাই মুগ্ধ হয়েছি। তোমার জন্য সামনের মুলাহাজা হলো, সামনে যেন এরকম না হয়। আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম শব্দটা ওয়া আরসালনাস সামাআ আলাইহিম স্পষ্ট হইতে ওয়া আরসালনাস সামাআ আলাইহিম। হামজা তো ওয়া আরসালনাস সামাআ, ওখানে হামজা চলে গেছে ওইদিকে। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, শব্দটা এরকম না। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, হাম সিদ্ধ দুটোটা থাকবে, এখানে কোনোটাই পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে, তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। বারাকাল্লাহ ফিক। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ ফাহিম আব্দুল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীমের 6 নং সূরা সূরা আনআমের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু হয়েছে এবং কেন তিনি প্রশংসার উপযুক্ত তার বয়ান দিয়েছেন। এরপরে কাফেররা আল্লাহর আয়াত থেকে বিমুখ হয়ে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তার একটা বিবরণ এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূপৃষ্ঠে বিচরণ করে মিথ্যাবাদীদের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করার বার্তা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি, সেটি হলো আমাদের জন্য একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ বলেছেন,
কাতাবা আলা নাফসিহির রাহমা, দয়া করা, অনুগ্রহ করা, এটি তিনি নিজের উপরে অবধারিত করে নিয়েছেন। সুতরাং এটা আমাদেরকে সত্যি আশার একটা বাণী। আমরা যে পাপাচারী, আমরা যে পাপ করি, গুনাহ করি, আমাদের জন্য ক্ষমা প্রাপ্তির যে সুযোগ আছে তার একটা বার্তা এই আয়াত বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে এসে কোরআনকে আপন করে নেওয়ার তৌফিক দান করেন। আমিন, বারাকাল্লাহ ফিক। ভাইয়া, আমরা আমাদের দর্শকদের জন্য একটা হিলিং থট বলতে চাই। তা হলো, আজকে এই তেলাওয়াতের পর, ইফতারির পরে যখন আপনি একটা সময় পাবেন, তখন চোখটা বন্ধ করে আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে কোরআনকে বসিয়ে দাও। আল্লাহ, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও, শুদ্ধ করে, সুন্দর করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, এবং কিয়ামতের দিন এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়, সেই মর্যাদা আমাদেরকে দান করো। এবং এটি যদি করতে হয় তাহলে প্রচুর পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়ুন, তাইলে অন্তর সকল ধরনের রোগ মুক্ত হয়ে যাবে। কারণ যেই অন্তরে রোগ আছে সে অন্তরে কোরআন বসে না, সে অন্তর কোরআনের জন্যে প্রস্তুত নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে কোরআনের জন্য প্রস্তুত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসাধারণ ছিল আজকে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর মনট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীর অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজি অ্যান্ড রেস্টুরেন্ট গ্রুপ। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে, সাথে সাথে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্যও ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। আর কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ড মার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। আমরা যাব বিরতিতে, কিন্তু আজকের বাকি 3 জন প্রতিযোগীর তেলাওয়াত এখনও শোনার অপেক্ষায় আপনাদেরকে থাকতে হবে। যত কোরআন ততই বারাকা, ততই রহমত। এই বারাকা এবং রহমতের উৎসবে আপনাদেরকে ফিরে এসে যেন পাই, সে প্রত্যাশা করছি। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্না ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্না ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। সুখের রঙে রাঙাবো আজ, সাজাবো হৃদয়ে
আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবি, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারিক প্যানেলকে এবং যারা টেকনিক্যাল টিম আছেন তাদের জন্যেও আমাদের কৃতজ্ঞতা। আর আপনারা দেখছেন অনুষ্ঠানটি বাংলা ভিশনে এবং বরাবরের মতো আমি আজকেও রয়েছি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, এবারের প্রতিযোগী তিনি টাঙ্গাইল থেকে আগত ঢাকার তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ বিন শাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আজকের তো একটু কঠিন পর্ব, তাই না? মোটেই কঠিন না। কোরআন কি কঠিন নাকি? কোরআন কঠিন? তাহলে আপনি দর্শকদেরকে বলুন যে কোরআন খুবই সহজ, আপনি কোরআন পড়ুন, আমার মতো পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে তেলাওয়াত শুনতে চাই। জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। Allah 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 Allah। তোমার জন্য আজকের যে প্রশ্ন, আমি যেখান থেকে প্রশ্ন করব তুমি সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে এই আয়াত যেখানে রয়েছে যে সূরাই, ওই সূরার শুরু থেকে পড়তে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। সূরাতুন নূর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم
بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم حسبك صدق الله مولانا العظيم অসাধারণ, অতুলনীয়, দ্য বেস্ট অব দি বেস্ট। আমার মনে হচ্ছে যেন তোমার সবচেয়ে ভালো তেলাওয়াতটা আজকে আমি শুনলাম। আমার মনে হচ্ছে শেখ নাসির আহমেদ নাসিরি, আব্দুল্লাহ বিন শাহিন অসাধারণ তেলাওয়াত করেছে। এর আগের পূর্বে
সে যে পড়াটা দিয়েছিল আমাদেরকে আবেগ আপ্লুত করেছিল, আজকে আরও ভালো পড়েছে। মূলত সে মাকামে নাহওয়ান তেলাওয়াত করে মাশারি এবং মাহমুদ খলিল হোসারির যৌথ একটা সম্মিশ্রণ, একটা আপডেট একটা পড়া। আসলে দুইটা সুর একসাথে পড়া অনেক কঠিন, এবং সে যে তেলাওয়াত করেছে, যেই সুরে পড়েছে, এভাবে পড়লে কিন্তু লোকমা লাগার সম্ভাবনা বেশি থাকে, ঠিক অনেক ধীরে ধীরে পড়তে হয়। তারপরেও সে আমাদেরকে অসাধারণ একটি তেলাওয়াত শুনিয়েছে। যারাই ইফতারের পূর্ব মুহূর্তে তার তেলাওয়াত শুনবে সবাই আবেগ আপ্লুত হবে। তার ভালো অনেকগুলো দিক আছে, যেমন মাকামে নাহওয়ান যে পড়েছে একেবারে মাশারি এবং মাহমুদ খলিল হোসারিকে একেবারে নকল করেছে, দুইটা মিশ্রণ করে পড়েছে, এবং শ্রোতারা এবং আমরা এত মজা পেয়েছি। ভালো দিকগুলোর মধ্যে সে আরেকটা ভালো দিক হলো বিআরবাআতি শুহাদা ফাজিলিদুহুম, কি সে আলাদা করেছে অনেকভাবে। জি, সে বলে নাই শুহাদা ফাজিলিদুহুম, শুহাদা ফাজিলিদুহুম আলাদা করেছে। এই যে তার এতগুলো গুণ, এর পিছনে একজন অবশ্যই কারো কাজ করেছেন, যিনি তার উস্তাদ। আমরা তার জন্য দোয়া করি। এবং আজকে যিনি সবচেয়ে সুন্দর তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন, আব্দুল্লাহ বিন শাহিন, তুমি অনেক দূরে এগিয়ে যাও, বিশ্বজয় করো, এই কামনা করছি। জাযাকুমুল্লাহু খায়রান। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তবে মুসাবাকার বা প্রতিযোগিতার তেলাওয়াতের স্বার্থে বলছি যে 4 আলিফ মাদ একটু বেশি হয়েছে, কিছু কিছু গুন্নাও যেন বেশি মনে হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কারণ মাহফিলের তেলাওয়াত আর মুসাবাকার তেলাওয়াতকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জগতে এক মাপে দেখা হয় না। বিখ্যাত একজন হাফেজ আমেরিকা থেকে এসেছিল, তার নাম হলো ইব্রাহিম বিন আহমদ। অনেক সুন্দর পড়েছিল, কিন্তু ফলাফলে একটু কম, মানে সে 10-এর মধ্যে নেই। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম সৌদি আরবের অথরিটিকে, বললো যে সে যেটি পড়েছে এটা মাহফিলের তেলাওয়াত, মুসাবাকার তেলাওয়াত নয়। তো এই বিষয়গুলো উস্তাদদের খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি। বারাকাল্লাহু ফিক ফাদিলাতুশ শেখ, মুলাহাজাতুকা লিহাদাল মুসাবিক। তিলাওয়াতুন রাইআহ আহকামান ওয়া ইহকামান ওয়া আদাআন ওয়া ইতকানান ওয়া সাওতান মা শা আল্লাহ। فهو يعي ما يقول، قارئ كبير ما شاء الله عليه، يعي ويعرف ما يقول। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। তিনি বলছেন যে ভাইয়া এত অসাধারণ তেলাওয়াত ছিল, তাজবিদের দিক থেকে এবং তোমার শুদ্ধ উচ্চারণের দিক থেকে, তোমার সাউথ কণ্ঠের দিক থেকে, উপস্থাপনার দিক থেকে, সব দিক থেকে, ফ্রম অল কনসিডারেশনস ইট ওয়াজ বেস্ট। বারাকাল্লাহু ফিকুম, অনেক অনেক ধন্যবাদ। কারিয়াতুল মামুনের মন্তব্য শুনবো। আমি শুধু এতটুকুই বলবো, না থামলে ভালো হতো। আসলেই আমরা দোয়া করছি যে তার জন্য এবং তার শিক্ষক, তার প্রতিষ্ঠান এবং আপনি সহ যারা এই প্রোগ্রামের সঙ্গে, বিশেষ করে আমাদের স্পন্সরবৃন্দ যারা এই প্রোগ্রামকে জীবিত রেখেছেন, চালিয়ে গিয়েছেন, তাদের জন্য আন্তরিক দোয়া, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি বেশি বারাকা দিক। বারাকাল্লাহু ফিকুম। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ আব্দুল্লাহ শাহিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের তেলাওয়াত করেছে। এই সূরার শুরুর দিকে আলোকিত সমাজ গঠনের একটি বার্তা রয়েছে। আমরা জানি সমাজকে কলুষিত করার জন্য যতগুলো উপকরণ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জিনা ব্যভিচার। ইসলাম এই জিনা ব্যভিচারের দ্বারকে রুদ্ধ করার জন্য চমৎকার একটি ব্যবস্থাপত্র এই সূরার শুরুতে দিয়েছে। এখানে উল্লেখ করতে চাই, অনেকে জিনা ব্যভিচারকে তারা খারাপ মনে করে, এটা করারই কথা, কিন্তু যখনই কোরআন জিনা ব্যভিচার বন্ধের জন্য চমৎকার একটা বিধান দিয়েছে, এইটাকে নিয়ে তারা ক্রিটিসাইজ করে। তো আমরা মনে করি এটা তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি। এরপরে আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে কোনো ধরনের ইমোশন যেন আমাদের ভিতরে কাজ না করে, তার একটা বার্তা রয়েছে। বিচার করতে গিয়ে আমরা যেন কোনো ইমোশনের শিকার না হই, কে আমার আপন কে আমার পর, এগুলো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে কে অপরাধী কে অপরাধী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যদি অনুগ্রহ না করতেন তাহলে আমাদের জীবন অনেক কঠিন হয়ে যেত, আল্লাহ পাক সেটিও জানিয়ে দিয়েছেন। এই সূরার নাম যেহেতু নূর, আমরা যেন এই নূর হাসিল করে আমাদের জীবনকেও নূরান্বিত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। তোমাকে সামনে রেখে আমরা দর্শকদের জন্য যে হিলিং থটটি দিতে চাই, তাহলে যে প্রিয় দর্শক, আমরা এই যে বিশাল আয়োজন যা দেখছি, এই বিশাল আয়োজন থেকে আমাদের প্রত্যেকের তো একটা অর্জন থাকা দরকার, তাই না? সেই অর্জনের জন্য আমরা বলবো যে আপনারা যদি অন্তরকে প্রশান্ত রাখতে চান, যেহেতু হিলিং থট, তাইলে কমপক্ষে একজনকে, কোনো একজন আলেমকে, অথবা যারা কোরআনের খাদেম, এরকম কাউকে টেক্সট মেসেজ করুন, অথবা কোনো একটা মেসেজ করুন যে আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ।
ও ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অথবা যদি এমন কেউ থাকে যার প্রতি আপনার ঘৃণা কিন্তু তিনি দিন প্র্যাকটিস করেন, তাহলে তাকে একটা টেক্সট মেসেজে বলে দিন আমি আল্লাহর জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। এইরকম যদি আমরা করতে পারি তাহলে আমাদের অন্তরগুলো প্রশান্ত হবে এবং কোরআন তখন সেখানে বসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তোমাকে অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি ঝালকাঠির নেসরাবাদ আজিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ খলিলুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনতা খলিলুর রহমান তাকরাউ মিন কিতাবির রহমান মিন কালামির রহমান, তাই না? জি। তুমি খলিলুর রহমান, তুমি পড়বা কার বাণী? আর রহমান আল্লামাল কোরআন, তার বাণী পড়তে হবে আজকে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তৌফিক বাড়িয়ে দেন তোমার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة رسول. سورة يونس مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر. ما من شفيع إلا من بعد إذنه. ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. إليه مرجعكم جميعا وعد الله حقا. إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط. والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون.
إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার মন খারাপ নাকি? হ্যাঁ, অসম্ভব সুন্দর তেলাওয়াত ছিল। আমরা একটু বিচারিক প্যানেলে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। খলিলুর রহমান বিগত সময়ের মতো একই রকম তেলাওয়াত করেছে, তবে রিদমটা একটু কম ছিল, আজকে একটু সুর কম ছিল। হয়তো ভয় ভয় ছিল ভিতরে যে প্রশ্নটা অন্যরকম, কোনো জায়গায় ঠেকে যায় কিনা, এরকম হয়তো বা কোনো একটা টেনশন ছিল। পড়াটা আরও একটু ভালো সে করতে পারে। আগামী পর্বগুলো যদি আল্লাহ পাক কবুল করেন আরও ভালো করে পড়বে সেই পরামর্শ রইল, এবং তোমার জন্য আমাদের পক্ষ থেকে অফুরন্ত দোয়া রইল। আল্লাহুম্মা আমিন। তিলাওয়াতের ব্যাপারে কোনো মন্তব্য নেই, তবে আরবি না বোঝার কারণে ওয়াকফে ইক্তেদার মধ্যে আদার মধ্যে আরও একটু সচেতন হতে হবে, এতটুকু শুধু আমার পক্ষ থেকে পরামর্শ। জাযাহুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। শেখ নাসির আহমদ নাসিরি অসাধারণ পড়েছে, পড়ার এক স্কিল ছিল, যদিও সে হাই করে নাই, কিন্তু পড়ার যে লেভেল ঠিক ছিল। এরকম পড়তে পারলে বিদেশেও ভালো করা যায়, কারণ হঠাৎ করে উঠাই দেওয়া নামাই দেওয়াটাও আরবরা একটু অন্যরকম মনে করে। তবে সে যে পড়েছে একেবারে তার স্কিল ঠিক ছিল, একটু লো ছিল কিন্তু পড়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল। তো তার জন্য আমি দোয়া করি। আর ওয়াকফিতে দোয়া আমরা যেহেতু অনারব মাঝে মধ্যে এদিক সেদিক হতে পারে, সব কিছু মিলিয়ে সে অনেক ভালো পড়েছে। বারাকাল্লাহ ফিক। ফাদিলাতুশ শেখ, আমরা একটু তাফসীর শুনবো। হাফেজ খলিলুর রহমান পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে শুরুতেই কাফেরদের সেই বিস্ময় এবং কাফেরদের যেই চিরাচরিত একটা অভ্যাস, হয় কোরআনের ব্যাপারে অথবা যিনি কোরআন নিয়ে এসেছেন নবী এবং রাসূলদের ব্যাপারে তারা যে ট্যাগিং করা, বুলিং করা, সেটাই করেছে, যে সুস্পষ্ট জাদুকর বা সুস্পষ্ট জাদু, এই ধরনের ব্যক্ত করা, এটা ব্যক্ত হয়েছে। এরপরে মোমেনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আকাশচুম্বী মর্যাদা, সেটা ব্যক্ত হয়েছে। আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টির উদ্দেশ্য কী, সেটা তুলে ধরা হয়েছে। জান্নাতীদেরকে কিভাবে জান্নাতে অভিবাদন জানানো হবে, সেটা ব্যক্ত হয়েছে। তাহিয়াতুহুম ফিহা সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের কাছে সারেন্ডার করে কোরআন অনুযায়ী জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অসাধারণ তেলাওয়াত শুনলাম ভাইয়া, খুবই ভালো লাগলো। আমরা আমাদের দর্শকদের জন্য একটা হিলিং থট যেটা আমরা বলতে চাই, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব তেলাওয়াত শুনে অথবা তেলাওয়াত করে কেন আমরা মজা পাই না, তার মৌলিক কারণ হলো আমরা এত পরিমাণ অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত আছি, অথবা আমাদের যেই
জিনিসগুলো আমাদেরকে এই কাজে অর্থাৎ আল্লাহর কিতাবের প্রতি আমাদেরকে সম্পৃক্ত করবে, সেগুলোকে আমরা ব্যস্ত রেখেছি অন্যান্য কাজে। আল্লাহ তাআলা সেটা উল্লেখও করেছেন। একটি হচ্ছে আমাদের চোখ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কান, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের অন্তর। এই তিনটাকে কিছুক্ষণের জন্য অন্য সকল অবসেশন থেকে ফ্রি রাখুন এবং আল্লাহর ব্যাপারে চিন্তা করুন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করুন। তাইলে দেখবেন আল্লাহর কিতাব আমাদের অন্তরে তখন শক্তিশালীভাবে গেঁথে বসবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে আলোকিত করবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে আলোকিত মানুষে রূপান্তরিত হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। অনেক ভালো ছিল আজকে তেলাওয়াত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হয়তো আপনারা ভাবছেন যে এরা এত সুন্দর করে কীভাবে তেলাওয়াত করে। ওদের টাইম ম্যানেজমেন্ট জানেন? যখন সারাদিন কোরআন তেলাওয়াত করে, রাতের বেলাও কোরআন তেলাওয়াত করে, রাতে যখন ঘুমানোর সময় তাদেরকে ঘুমাতে দেয়া হয় তখনও তারা তেলাওয়াত করতে থাকে। যদি তাদেরকে বলা হয় আরেকটু বিশ্রাম নাও, তখন তারা বলে না, আমি আরেকটু তেলাওয়াত করতে চাই। আর এই কোরআনের প্রতি আমাদের এতটুকু অনুভূতিও নাই। বছরের পর বছর এই কোরআন আমাদের শেলফে পড়ে থাকে, অথবা মাসের পর মাস আমরা এই কোরআনের কাছেও আসি না। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যর লেভেলটা এতটুকু। আর আল্লাহর কিতাব তো মানুষকে সম্মানিত করে, মর্যাদাবান বানায়। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সম্মানিত মানুষের কাতারে রাখবেন। আল্লাহর কিতাবের কাছে না আসলে আমরা মর্যাদা কীভাবে পাবো? আর আমরা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছি গত 18 বছর জুড়ে, যেন একটা কোরআনের জাতি আমরা তৈরি করতে পারি, যেমনটি ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা আমাদের সালফে সালেহিন। প্রিয় দর্শক, আর সেই উদ্দেশ্যেই এই আয়োজনটি, এবং আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে চলছে গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর মন্ট্রেমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান রেস্টুরেন্ট গ্রুপ। আর এই প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে যারা, তাদের জন্য, এবং প্রথম স্থান অর্জনকারী বন্ধুর উস্তাদের জন্য থাকবে ওমরা করার সুযোগ, এবং তা প্রোভাইড করবে আসুনা ট্রাভেলস। আমরা আবার যাব বিজ্ঞাপন বিরতিতে, কিন্তু বিরতি মানেই কোরআন থেকে বিরতি নয়। বিরতি মানে হচ্ছে কোরআনের কাছে ফিরে আসার জন্যে আরও শক্তিশালীভাবে নিজকে তৈরি করা, আর সেটি আমরা করব ফিরে এসে ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ প্রতিযোগিতা শুনব এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্না ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্না ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ।
কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার? গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto wall hung toilet. World famous Thai brand Koto's wall hung toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছে আজকের সর্বশেষ প্রতিযোগী নেত্রকোনা জামাল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মহিবুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের বীরের বেশে এগিয়ে এসেছেন, তাই না? আজকে ইনশাআল্লাহ দুর্দান্ত একটি তেলাওয়াত আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে মধু ছড়িয়ে দিন, আপনার হিফজকে শক্তিশালী করে দিন এবং উপস্থাপনাকে আমাদের জন্য খুবই আকর্ষণীয় করে দিন। আল্লাহুম্মা আমিন। Allah 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 أنا أسألك في آيات وأنت تبدأ بأول السورة التي وقعت بها. أعوذ بالله من الشيطان الرجيم. هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون. سورة الأحقاف. No. هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن
في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب
والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون حسبك. صدق الله العظيم. কি অসাধারণভাবে তুমি কোরআনকে হিফজ করেছো। সূরার নাম বলতে পারোনি, কিন্তু কোত্থেকে সূরাটি শুরু হয়েছে তা তুমি এত অনবদ্যভাবে তেলাওয়াত করে গেলে। ফাদিলাতুশ শেখ, কানাত তেলাওয়াতুহু রাইআতান। মুহিব্বুল্লাহ মা হাযাল জামাল আল্লাহু আকবার والدلال আল্লাহু আকবার। ما شاء الله عليه تلاوته جميلة ورائعة وصوته جميل وآداؤه متقن ما شاء الله عليه. ولكن تعليقي على الوقف على كلمة بالحق، فكان هناك فاصل أو مسافة بين الحاء والقاف. تلك آيات الله نتلوها عليك بالحق، ولكن الصحيح تلك آيات الله نتلوها عليك بالحق. وأيضا في الوقف على كأن لم يسمعها والابتداء بقوله فبشره بعذاب أليم، فالوصل هنا أولى، فتصير يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. وما دون ذلك فهو رائع وجميل ما شاء الله عليه. বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খাইর। তোমাকে বলেছেন ভাইয়া দুটো জিনিস, এর মধ্যে একটি জিনিস হচ্ছে যখন তুমি আল হক মানে কফের উপর মনে হচ্ছে যেন ফাতহা আছে, মানে এরকম না, ফাতহা না, আল হক, তাই না? কফের উপর ফাতহা যেন না বোঝা যায়, এই বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। জি, মুহিব্বুল্লাহ অনেক সুন্দরভাবে তেলাওয়াত করেছে। শুরুতে সে সূরাটি পেয়েছে কিন্তু নামটি বলতে একটু বিলম্ব হয়েছে সম্ভবত। যা হোক, এটাও অনেক হাফেজদের মধ্যে হতে পারে, বোঝা গেল যে সে সূরা জানে বা পড়তে জানে কিন্তু নাম তার অস্পষ্ট, এরকম হতে পারে, বোঝা গেল। এটা কিন্তু আমাদের পরীক্ষার কোনো অংশ নয়, অংশ একেবারেই না, অংশ না। শেখ ইমাদ তোমাকে যে পরামর্শ দিয়েছেন ওয়াকফের ব্যাপারে, এগুলো উস্তাদের সাথে বসে ঠিক করতে হবে। একটি বিষয় আমি মনে করি তুমি যদি যত্ন নেও আরো ভালো হবে। মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ এতটুকু তুমি নিতে পেরেছ। যদি তুমি মিন দুনিল্লাহি আউলিয়া, অনেক সুন্দর হয়ে যেত। তো এই যে ছোট জায়গায় ওয়াকফ দরকার ছিল না, তো এগুলি খেয়াল করতে হবে, উস্তাদদের মনোযোগ দিতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহ ফিক। মুহিবুল্লাহ, তুমি যে সূরা থেকে পড়েছো এই সূরার নাম কি বলো তো? সূরাতুল জাসির। আজকে এখন মনে পড়েছে। আল্লাহ আসলে নিয়ম হলো যে আমরা যে আয়াত পড়বো সে আয়াত কোন সূরা আছে সেই সূরার প্রথম থেকে সে তেলাওয়াত করবে, সেটা সে পেরেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়েছে, ছোট্ট মানুষ, তো তেলাওয়াতের মান ভালো ছিল, বরাবরই ভালো করেছে, আজকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছো, ভবিষ্যতে আরো ভালো করবে বলে আমরা আশা করছি। হাইয়াকুমুল্লাহ। আমরা আজকের মুফাসসিরের কাছ থেকে তাফসীর শুনবো। হাফিজ মুহিবুল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা আল জাসিয়া এর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে শুরুতেই অবিশ্বাসীদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। তারা দাবি করত যে এই কোরআন, এই কিতাব
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন, নিজে উদ্ভাবন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এরপরে সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য নিদর্শন আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন, সেগুলো নিয়ে আমাদের চিন্তা ফিকির করার একটা বার্তা এসেছে। মিথ্যাবাদী ও পাপিষ্ঠদের ধ্বংস কামনা করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। এরপরে যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে তাদের ভয়ঙ্কর শাস্তির বার্তা দেওয়া হয়েছে। মুমিনদের জন্য চমৎকার একটি বার্তা এসেছে, কুল্লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা ইয়াবাল্লাহ। যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা যেন অবিশ্বাসীদের অশোভন আচরণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। সর্বশেষ বনি ইসরাইলদের প্রতি আল্লাহর যে অসংখ্য নিয়ামত রাজি এবং তাদের যে অবাধ্যতা, সেটা ব্যক্ত করার মাধ্যমে তার তেলাওয়াত শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের কাছে আসার, কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমিন, বারাকাল্লাহ ফিক। ভাইয়া, তোমাকে সামনে রেখে আমরা একটু হেলিং থট বলতে চাই আমাদের সম্মানিত দর্শকদের জন্য। প্রিয় দর্শক, মাঝে মাঝে কথা বন্ধ করে থাকাটাও কিন্তু ইবাদত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত মান সাকাতা নাজা। চুপ থাকাটাও কিন্তু আমাদেরকে মুক্তির কারণ ঘটায়। কখনো কখনো ঈমানের দাবি হয় যে চুপ থাকা। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা এখন এত পরিমাণ নয়েজ তৈরি করি কথার মাধ্যমে, অথবা এত পরিমাণ নয়েজ চারিদিকে আসে কথার কারণে যে আমরা ঠিকমতো ইবাদতে কনসেন্ট্রেট করতে পারি না। এবং এই কারণে কোরআনও কিন্তু আমাদের অন্তরে বসে না, হৃদয়ে গিয়ে সেখানে শক্ত গাঁথনি তৈরি করে না। সে কারণে যদি গুরুত্বপূর্ণ কথা না থাকে তাহলে চুপ করে থাকা, এটা আমাদের ঈমানকে বাড়ায়, কোরআনের প্রতি আমাদের আগ্রহ তৈরি করবে। তখন কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে। যদি অন্তরে কথার কারণে সবটুকু জায়গায় কেবল এটা ধারণ করে থাকে, তাহলে সেখানে কোরআন বসবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ওরা যে কোরআন তেলাওয়াত করছে সেগুলো থেকে উপলব্ধি না তৌফিক দান করুন। আমাদের এই বন্ধু তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো সকলের তেলাওয়াত শোনা, ফলাফল বাকি রইল। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আমরা স্টেজে আবারও প্রতিযোগীদেরকে ডেকে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর প্রিয় প্রতিযোগীগণ তারাও স্টেজে আছেন। আমরা ফলাফল ঘোষণা করব আজকের এই পর্ব থেকে। কে বাদ যাবে সেটা আমরা একটু জানব। যিনি বাদ যাবেন তিনি কোরআনকে তার বুকে এমনভাবে ধারণ করেছেন যে সমগ্র কোরআন তার কাছে একেবারে একটি খোলা বইয়ের মতো। এই বই দেখে দেখে যেমনিভাবে আমরা পড়ি, ঠিক তারাও তেমনিভাবে গোটা কোরআনকে পড়তে পারে, অ্যাজ ইফ কোরআন তাদের সামনে একেবারে স্পষ্ট চোখের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্মান এই কারণে এত বাড়িয়ে দিয়েছেন। আজকের এই পর্বে আমরা দেখতেই পাচ্ছি আমাদের বন্ধুরা এখানে আছেন। আজকে এই পর্বে কে বিদায় নেবে তাদের একটা ভয় আছে, আতঙ্ক আছে। মহিবুল্লাহর একটু প্রবলেম ছিল আজকে। মহিবুল্লাহ, হ্যাঁ, মনটা বেশি খারাপ। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে, আসলে কেউ বিদায় নিচ্ছে না। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা কোনো ফলাফল ঘোষণা করব না। 5th রাউন্ডে এসে আমরা সকলের ফলাফল ঘোষণা করব এই রাউন্ড শেষে, অর্থাৎ 5th রাউন্ডের 3টি পর্বের প্রত্যেকটি পর্বের প্রতিযোগীরা তারা পারফর্ম করবে। অতঃপর আমরা এই সমন্বিত পারফরমেন্সের উপর ভিত্তি করে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 10 জনকে নিয়ে যাব সেরা 10-এ, যাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো 2026-এর সেরা 10। আর এইভাবে আমাদের আজকের আয়োজন শেষ হলো। যাবার আগে আপনাদেরকে যে কথা বলতে চাই তা হলো, চোখ বন্ধ করুন, কিছুক্ষণ নিজের জন্য সময় দিন। কেবলমাত্র সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং অন্যান্য জায়গায় পত্রপত্রিকা, গল্পের বই পড়ে অন্যকে সময় না দিয়ে কিছু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, একান্ত নিজের জন্য। যেখানে আপনি সোল সার্চিং করবেন, নিজকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। কোরআনের সাথে নিজকে সম্পৃক্ত করতে হলে এভাবে আমাদের নিজেদেরকে খুঁজে পেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আলো থেকে যথাযথ আলো নেয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানে শেষ করছি, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল সেরা 10 নির্বাচন প্রক্রিয়ায় 5th রাউন্ডের দ্বিতীয় গ্রুপের তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে যথাসময়ে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। তখন আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।